এভাবে আলু করলা পোস্ত রেসিপি বানালে একটুও তিতো লাগবে না। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু করলা পোস্ত রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করা যায়। এভাবে বানালে একটুও তিতো লাগবে না। যারা একদম করলা খেতে পছন্দ করেন না তারাও খাবেন। গরমের উপযুক্ত একটা রেসিপি। আলু করলা পোস্ত রেসিপির জন্য আলু ঠিক এভাবে ডুমো করে কেটে নিয়েছি, করলা এভাবে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর করলা রান্নার পর যাতে একদম তিতো না থাকে তার জন্য সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। মশলার জন্য লাগবে পোস্ত। আমি 1 চামচ পরিমাপ পোস্ত ভিজিয়ে রেখেছি। আর লাগবে কাঁচা লঙ্কা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে গরম হলে করলা দিয়েছি ভাজার জন্য। করলা খুব ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। করলা লালচে করে ভাজতে হবে। করলার কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। একদম লালচে করে ভাজতে হবে। খুব ভালো ভাজা হলে তিতো লাগবে না। করলা ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলে খুব ভালোভাবে আলু ভেজে নেব। আলু দেওয়ার পর সামান্য নুন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ভাজার সময় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আলু ভাজা প্রায় কমপ্লিট, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আলু এভাবে লালচে করে ভাজলে রেসিপির স্বাদ খুব ভালো হবে। ওই তেলেই শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য কালো জিরে দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আমি ঠিক এভাবে ডুমো করে কেটেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে,
আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। পোস্ত খুব বেশি কষানোর প্রয়োজন নেই, বেশি কষালে পোস্ত কেটে যাবে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়েছি। আলু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো প্রায় কমপ্লিট, তেল ছেড়ে এসেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা করলা দেব। করলা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। আলু উচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি 3টে। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। সবশেষে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। আলু করলা পোস্ত একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। আলু করলা পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে ধোয়াটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি এভাবে বানালে একটুও তিতো লাগবে না। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এভাবে আলু করলা পোস্ত রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব সহজে 2-3টে মাত্র উপকরণেই বানানো যায়।
গরমের একদম উপযুক্ত একটা রেসিপি।